আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যারা নতুন অবস্থায় খামার করতে চাচ্ছি বা খামারের সেট ঘর করব, আজকের ভিডিওটায় আমি খামারের স্থান কেমন হওয়া উচিত, কি রকম জায়গায় হওয়া উচিত, আমি সেই বিষয়ে আলোচনা করব। আপনি যখন একটা খামার করবেন তখন অবশ্যই আপনার খামারের স্থানটা হতে হবে নিরিবিলি এবং ছায়াযুক্ত জায়গায়। আর যে স্থানে করবেন সেখানে আশেপাশে আপনার মেইন রাস্তা থেকে মিনিমাম আপনার 500 ফিট দূরে হতে হবে। কারণ যখন আপনার খামারের গরুগুলো রেস্টে থাকবে তখন শব্দ দূষণের কারণে ওদের ব্যাঘাত ঘটতে পারে। আর এখানে দেখেন আমার এটা একদম খোলামেলা জায়গা, কারণ ফুল একদম খোলামেলা বললেই চলে। এখানে বাইরের যে আবহাওয়াটা আছে এটা সরাসরি দেখেন একদম খামারে প্রবেশ করবে এবং খামারের চতুর সাইডটাই আমার খোলা অংশ। কারণ সবসময় আমরা শুধু খাবারের উপরে যদি নির্ভরশীল হই যে আমরা প্রচুর পরিমাণে খামারের গরুগুলোকে খাবার দেবো, সেই ক্ষেত্রে গরু অনেক বেশি ভালো হবে, অনেক সুস্বাস্থ্য হবে, আসলে তা না। গরু আপনার আপনার সবসময় 2 বেলা খাবার দিতে পারবেন, সেটা সকাল এবং বিকেল। এরপরে বাকি সময়টা ওকে রেস্টের সময় দিতে হবে। সব থেকে বেশি বিষয়টা আপনার খামারের স্থানটা এমন একটা জায়গায় হতে হবে, সেটা খোলামেলা একটা জায়গায়। এইখানে খোলামেলা, বাইরের যত আবহাওয়া আছে, বাইরের যত বাতাস আছে সম্পূর্ণ সরাসরি আমার খামারে প্রবেশ করে। যদি আপনারা এই ধরনের স্থান সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনার সেটা দুগ্ধজাত গরুই হোক বা ফ্যাটেলিং হোক, আপনার সব ক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আর সেটা অবশ্যই আপনার হতে হবে পূব পশ্চিম, মানে যেন উত্তরের বাতাস আপনার দক্ষিণে বের হয়ে যায়, দক্ষিণের বাতাস যেন উত্তরে বের হয়ে যায়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যেন ফাঁকা জায়গায় এবং পূব পশ্চিম করে আপনি ঘরটি তুলবেন। দক্ষিণ এবং উত্তরের বাতাস আপনার চলাচল করবে এইভাবে খামারের ভিতর থেকে, এ পাশে থেকে ওই পাশে যাবে, এই পাশে যাবে। এতে আপনার খামারের গরুগুলোর খুব বেশি রোগবালা আসবে না, সব সময় ওরা সুস্থ থাকবে এবং ওদের স্বাস্থ্যটা ভালো থাকবে এবং ওদের খাবার রুচি ভালো থাকবে। ওরা যখনই সরাসরি একটা বাইরের এই ডে লাইটের সাথে একটা সম্পৃক্ত থাকবে, তখন ওরা খুব সুস্থ থাকবে। এখানে যদি আমি একদম বন্ধ করে দিতাম তাহলে ওরা যে সূর্যের আলো বা দিনের যে আলো এটা পাইতো না। আর এখানে দেখেন ওরা সরাসরি এই দিনের আলোর সাথে সম্পৃক্ত। আর যদি আবহাওয়া বলি, এটা একদম সরাসরি ওরা বাইরের আবহাওয়াটাই পায়। অবশ্যই আপনি খামার করতে আপনি সিলেক্ট করবেন নিরিবিলি একটা স্থান এবং খোলামেলা একটা জায়গায়, যেখানে বাইরের আবহাওয়া আপনার চলাচল করতে পারবে। অবশ্যই সেটি হতে হবে উত্তর, পূব পশ্চিম, উত্তর এবং দক্ষিণের বাতাস যেন চলাচল করতে পারে। অবশ্যই আজকের ভিডিওটা আপনার কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।